দর্শক, লোডশেডিং এর বিষয়ে জানতে ভৈরব থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছে মোহাম্মদ আলামিন টিটু। টিটু, ভৈরবে সাধারণত দিনে কত ঘন্টা লোডশেডিং থাকছে এই সময়, এবং বিদ্যুৎ না থাকায় এর কি প্রভাব পড়ছে জনজীবনে, আমাদেরকে জানাবেন। জি ফাহমিদ, আপনি যেমনটি বলছিলেন যে লোডশেডিং এর কারণে কিন্তু দিনে 3 থেকে 4 ঘন্টা, কখনো কখনো 5 ঘন্টা কিন্তু লোডশেডিং হচ্ছে। ফলে কিন্তু ভৈরবের যে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, একই সঙ্গে কিন্তু নষ্ট হচ্ছে বৈদ্যুতিক মোটর সহ যন্ত্রপাতি। এছাড়াও বাসাবাড়ির ফ্রিজ, এসি সহ কিন্তু ঘন ঘন নষ্ট হচ্ছে। তাছাড়া এই ঘন ঘন লোডশেডিং এর ফলে কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হওয়া রোগীরা। কেননা ওই হাসপাতালে জেনারেটর বা বিকল্প ব্যবস্থা না থাকার কারণে কিন্তু সেখানকার রোগীরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে যেমনটি দেখেছি যে লোডশেডিং এর ফলে কিন্তু বাসাবাড়িতে থাকা অনেকের জন্য কষ্ট হয়ে পড়ছে। বিশেষ করে তীব্র তাপদাহের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষজন কাজকর্ম করে বাসায় ফেরার পর রাতের বেলা তারা কিন্তু ঘুমাতে গিয়েও লোডশেডিং এর কারণে নির্ঘুম রাত পোহাতে হচ্ছে। আমরা যেমনটি জানি যে এই তাপদাহ এবং ঘন ঘন লোডশেডিং এর ফলে কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ চার্জার, ফ্যান, লাইট, আইপিএস এর দাম বৃদ্ধি করা হয়েছে এবং বিক্রেতারা বলছেন আমরা বেশি দামে কিনে নিয়ে আসছি, তাই আমাদেরকে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। যদিও আমরা কিছুক্ষণ আগে ভৈরব বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এই লোডশেডিং সমস্যা সমাধানে, অর্থাৎ ভৈরবে 42 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এবং কুলিয়ারচরে 5 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। অর্থাৎ ভৈরব কুলিয়ারচরে 47 মেগাওয়াট বিদ্যুতের মধ্যে কিন্তু 21 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ রয়েছে। বিশেষ করে ভৈরব বিপিএল এ যেখানে 54 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, সেখানে কিন্তু মাত্র 18 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কেননা সেখানে জ্বালানি সংকট দেখাচ্ছে। তাই বিষয়টি সমাধানে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। তো এই ছিল আমার কাছে ভৈরবের লোডশেডিং সমস্যা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।